আসসালামু আলাইকুম। ওয়ার্ডের 4 নম্বর ভিডিও আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা ফন্টের আন্ডারে 6টা জিনিসের কাজ শিখব। তা হলো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, তো আমরা আশা করি অনেক ভালো করে এই 6টার কাজ শিখব ফন্টের আন্ডারে। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি বোল্ড থেকে শুরু করতেছি। তার জন্য আমার কিছু লেখা নিতে হবে, টেক্সট নিতে হবে। এই টেক্সটগুলো আমি কীভাবে আনতে পারি সেটা আপনারা সবাই জানেন। তো র্যান্ডম আকারে আমি কিছু টেক্সট নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি কিছু টেক্সট নিয়ে নিলাম। তো এখন সর্বপ্রথম আমার কাজ হলো বোল্ডের কাজটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো বোল্ড আমাদের কাজ শেখার জন্য সর্বপ্রথম আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো লেখাটাকে আমি ধরুন এতটুকুকে আমি বোল্ড করতে শিখেছি। ঠিক আছে, তো এতটুকু বোল্ড করার জন্য আমার সর্বপ্রথম কী করতে হবে, এতটুকু লেখা আমার সিলেক্ট করা অবস্থায় আমি যদি এই ভি এর মধ্যে একটা ক্লিক করি, দেখুন আমার লেখাটা কিন্তু বোল্ড ফরম্যাট হয়ে গেছে। তো আবার এইটার বোল্ড ফরম্যাটটা আমি কীভাবে তুলবো, আমি যদি আবার এই সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে আমি যদি আবার বোল্ডের মধ্যে ক্লিক করি, আমার দেখুন বোল্ড ফরম্যাটটা কিন্তু চলে গেছে। তো আশা করি বোল্ড কীভাবে করতে হয় সেটা জানেন। এটার মধ্যে ক্লিক করবো। ঠিক আছে, তো কিবোর্ড থেকে আমি যদি শর্টকাট কি প্রেস করে যদি বোল্ড করতে চাই তাহলে কীভাবে বোল্ড করব, কন্ট্রোল বাটন প্রেস করে আমি যদি ভি এর মধ্যে একটা ক্লিক করি, দেখুন আমার কিন্তু বোল্ড ফরম্যাট হয়ে গেছে। তো বোল্ড ফরম্যাট করলাম। তো তারপর কি আছে দেখুন এখানে, তারপর একটা হলো ইটালিক। তো ইটালিক বলতে কি বোঝায়, লেখাটাকে একটু বাঁকা করা। ঠিক আছে, তো আমি যদি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি যদি আইয়ের মধ্যে ক্লিক করি, দেখুন আমার লেখাটা কিন্তু হালকা বাঁকা হয়ে গেছে। তার মানে এটা ইটালিক ফরম্যাটে আছে। তো এটাকে আমি যদি কিবোর্ড থেকে করতে চাই কিভাবে করব, দেখুন এটাকে যদি আমি কিবোর্ড থেকে করতে চাই, আমি সর্বপ্রথম লেখাটাকে সিলেক্ট করবে, করার পর কন্ট্রোল আই যদি ক্লিক করি, দেখুন আমার এটা ইটালিক ফরম্যাটে হয়ে গেছে। তো তারপরেরটা হলো গিয়া আন্ডারলাইন। ঠিক আছে, তো আমি চাইতেছি লেখার নিচে একটা আন্ডারলাইন করার, একটা লাইন টানার জন্য। ঠিক আছে, কীভাবে করব, আমি যদি লেখাটাকে সিলেক্ট করে জাস্ট এই যে ইউ অপশন আছে, এই ইউ অপশনে একটা ক্লিক করি, দেখুন আমার নিচে কিন্তু একটা আন্ডারলাইন অপশন চলে আসছে। তো এটা যদি আমি কিবোর্ড থেকে করতে চাই কি করব, আমি জাস্ট লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল ইউ বাটন প্রেস করি, দেখুন আমার আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা সবসময় চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাট ইউজ করার জন্য। কিবোর্ড শর্টকাট ইউজ করলে কি হয়, আমাদের কাজের গতিগুলা অনেকটা এগিয়ে যায়। তো আমি এটাকে আন্ডারলাইন করলাম। তো এইখানে দেখুন ইউ এর পাশে দেখুন একটা বি এর মতন অপশন আছে। আমি যদি বি এর মতন অপশনে ক্লিক করি, তার মানে কি এটার ভিতরে অনেক কিছু আছে। তো আমি দেখুন বি এর মতো ক্লিক করার পরে দেখুন আমার অনেক ধরনের আন্ডারলাইন চলে আসছে। আমি চাইলে ডাবল আন্ডারলাইন করতে পারবো। এখানে যদি ক্লিক করি, দেখুন ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। তো এটার ভিতরে অনেক কিছু আন্ডারলাইন আছে, যেমন ডট ডট আছে। ঠিক আছে, এই যে দেখুন আমার বাঁকানো আছে, অনেক ধরনের কিছু আছে। যদি বেশি ডট ডট দিতে চান, দেখুন এই চলে আসছে। তো আমি সিম্পলে রাখলাম। তো আমি চাইতেছি এই আন্ডারলাইনটাকে কালারিং করার জন্য। তো আমি কিভাবে কালারিং করতে পারবো, আমি এই ভি এর মতন অপশনে ক্লিক করে দেখুন এখানে আছে আন্ডারলাইন কালার। তো আন্ডারলাইন কালারে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে অনেক আন্ডারলাইনের কালার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলেই আন্ডারলাইনটা কালারিং হয়ে যাবে। তো এইখান থেকে যদি আপনাদের কালার পছন্দ না হয়, এখান থেকে যদি কালার পছন্দ না হয়, তারপর নিচে দেখবেন মুর কালার আছে। এই মুর কালারে যদি একটা ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ট্যান্ডার্ড কিছু কালার আছে। এখান থেকে আপনারা চাইলে দেখুন এখানে প্রিভিউ শো করতেছে। ঠিক আছে, আপনারা চাইলে কোন কালারটা দিতে চান কালার দিতে পারবেন, দিয়ে যদি ওকে দেন আমার কিন্তু সেই কালারে পরিণত হয়ে যাবে। এই কালারও যদি পছন্দ না হয়, আপনারা এইখান থেকে গিয়ে মুর কালারে গিয়ে কাস্টম দেখুন কালার আছে। ঠিক আছে, তো এই কাস্টম কালার থেকে আপনারা যে কোনো একটা কালার রিসেট করবেন। এখানে প্রিভিউ শো করতেছে, দেখার পর ধরুন আমি হলুদটা দিতে চাই। ঠিক আছে, শুধু হলুদটা দিয়ে ক্লিক করেন, দেখুন আমার এখানে কালারটা কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা কালার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন ধরুন আমার এখানে কি কি ফরম্যাট আমি এখানে চেঞ্জ করছিলাম, সেটা যদি আমি বুঝতে চাই যেখানে এখানে কি কি ফরম্যাট দেওয়া আছে, ঠিক আছে, তাহলে কিভাবে বুঝবো, আমরা স্বাভাবিক এইখানে যদি লেখার মধ্যে ক্লিক করি, দেখুন আমার এখানে তিনটাতেই সিলেক্ট করা আছে, সিলেক্ট অবস্থায়, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব কয়টাই সিলেক্ট অবস্থায় আছে। তো আমি যদি এই কয়টার সব কয়টার
যেগুলো কাজ করছিলাম সেগুলো উঠিয়ে দিতে চাই, তাহলে সর্বপ্রথম আমি কী করবো, এখানে সিলেক্ট করবো। ধরুন আমি আন্ডারলাইনটা তুলে দিতে চাই, তাহলে আমি জাস্ট এইখানে একটা ক্লিক করব ইউর মধ্যে, দেখুন আমার আন্ডারলাইনটা নাই। ঠিক আছে, আবার যদি আমি দেখুন এখানে দুইটা সিলেক্ট আছে, যদি ইটালিকটা তুলে দিতে চাই, আমি যদি ইটালিকে ক্লিক করি, দেখুন আমার ইটালিকটা চলে গেছে। আমি যদি বোল্ড তুলে দিতে চাই, আমি শুধু বোল্ডের মধ্যে একটা ক্লিক করব, দেখুন আমার বোল্ড ফরম্যাটটা চলে গেছে। তো আশা করি সকলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইনের সমস্ত কাজ শিখে ফেলছেন। এবার চলুন আমি শিখাবো হলো স্ট্রাইক থ্রু। ঠিক আছে, স্ট্রাইক থ্রু বলতে আমরা কি বোঝাই, ধরুন আমরা অনেক লেখা লিখছি, ঠিক আছে, ধরুন আমার এই লেখাটা বড় করে দিচ্ছি, ধরুন আমার এই লেখাটা ভুল হয়ে গেছে, এখানে আমি কিছু ভুল করে দিই। ধরুন এই লেখাটা আমার ভুল আছে, ঠিক আছে, তো এই লেখাটা আমি কিভাবে চিহ্নিত করে দিব লেখার মধ্যে। ঠিক আছে, এই লেখাটা যদি আমি একটা স্বাভাবিক ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করে যদি আমি এই স্ট্রাইক থ্রুর মধ্যে ক্লিক করি, দেখুন আমার মাঝখানে একটা দাগ পড়ে গেছে। ঠিক আছে, তার মানে এই লেখাটা যে ভুল সেটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো এটার একটা প্রবলেম আছে, যদি আমি এখানে সিলেক্ট করে ধরেন এটাকে ভুল করলাম, এখন আমি যাই লিখবো, দেখুন আমার এটা কিন্তু কিছু সরতেছে না, এটা কিন্তু সাথে সাথে সমস্ত কিছু লেখা কেটে দিচ্ছে। তো আমি এটাকে ধরুন এটাকে ভুল চিনিয়ে দেওয়ার পর আমি আবার কি করব, এখানে একটা ক্লিক করে নিব, মানে অন্য কিছু লেখার জন্য এটাকে আমি ক্লিক করে এটার ফরম্যাটটা তুলে দিব। তুলে দেওয়ার পর আমি যদি স্পেস দিয়ে অনেক কিছু লিখি, যা স্বাভাবিক লিখতেছি, আমার কিন্তু সেই ফরম্যাটটা আসতেছে না। আবার যখন কোনো কিছু ভুল হবে, আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে তারপর আবার অন্য কিছু লেখা শুরু করবেন। ঠিক আছে, তো আশা করি স্ট্রাইক থ্রু কাজটাও আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এই দুইটার কাজ চলুন আমি অন্যভাবে শিখাই। এই দুটার কাজের জন্য ধরুন আমি লিখতে চাচ্ছি হলো H2O। ঠিক আছে, H2O লেখে না এই কেমিস্ট্রির পানির সংকেত নাকি, এটা লিখতেছি আমি, ধরুন H2O। ঠিক আছে, আমি লিখলাম হলো H2O, বড় হাতের উদি। তো পাওয়ারটা সবসময় কোথায় যায়, নিচে যায়। ঠিক আছে, তো আমি চাচ্ছি এই পাওয়ারটাকে পাওয়ারটাকে সবার নিচে নিয়ে যেতে। ঠিক আছে, তো আমি জাস্ট এটাকে ক্লিক করবো হলো, দেখুন এই যে এক্স নিচে দেখুন 2 আছে, আমি যদি এটার মধ্যে ক্লিক করি, দেখুন আমার H2O হয়ে গেছে। ঠিক আছে, এই পাওয়ারটা দেখুন আমার নিচে চলে গেছে। তো এটা হলো সাবস্ক্রিপ্টের কাজ। তো এটা যদি আমি কিবোর্ড শর্টকাট দিয়ে আনতে চাই, ধরুন আবার আমি ফরম্যাটটাকে চেঞ্জ করে যদি আবার 2 লিখি, দেখুন আমি যদি এটাকে সিলেক্ট করে যদি এখানে ক্লিক করে তো আমার নিচে চলে যায়। আর আমি যদি কিবোর্ড শর্টকাট দিয়ে আনতে চাই, এখানে দেখুন মাউসটা নিলে আমাদের কিবোর্ড শর্টকাট দেখাই দিচ্ছে কন্ট্রোল প্লাস ইকুয়াল। আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে প্লাস আর ইকুয়াল প্রেস করি, বলো না, আচ্ছা কন্ট্রোল ইকুয়াল মানে সরাসরি কন্ট্রোল ইকুয়াল, প্লাস মানে তো কন্ট্রোল সাথে সংযুক্ত। এখানে 2 দিয়ে নিই, বড় হাতের করে নিই 2। আমি জাস্ট এটাকে একটা সিলেক্ট করে যদি ইকুয়াল প্রেস করি, দেখুন আমার কিন্তু পাওয়ারটা নিচে চলে গেছে। তো তারপর একটা শিখিয়ে দিচ্ছি আপনারা সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, সুপারস্ক্রিপ্টের কাজ হলো আমি যদি লিখি A2 প্লাস B2 A2 প্লাস B2, তো আমি চাইতেছি কি না A মাইনাস B A স্কোয়ার মাইনাস B স্কোয়ার লেখার জন্য। তো আমি এটাকে কিভাবে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার করবো, আমি স্বাভাবিক 2টাকে ক্লিক করে সিলেক্ট করে আমি যদি x স্কোয়ার আছে এখানে x স্কোয়ারের মধ্যে একটা ক্লিক করি, দেখুন আমার পাওয়ারটা উপরে চলে গেছে। আবার যদি সেম ভাবে এই 2টাকে সিলেক্ট করে আমি যদি স্কোয়ারে ক্লিক করি, দেখুন আমার পাওয়ারটা উপরে চলে গেছে, তারপর A স্কোয়ার মাইনাস B স্কোয়ার হয়ে গেল। তো আশা করি সকলে, আরেকটা প্রবলেম আছে এখানে দেখাই দিই, ধরুন আমার এখানে পাওয়ারটা উপরে গেছে না, এখন যদি আমি যত কিছু লিখি লেখাটা দেখুন আমার কিন্তু ওই যে পাওয়ারের বরাবর যাচ্ছে। তো আমরা এখানে স্বাভাবিকভাবে একটা স্কোয়ারের মধ্যে ক্লিক করে যদি আবার স্বাভাবিকভাবে লিখি, দেখুন আমার স্বাভাবিক লেখা চলে আসছে। তো যাই করেন যেটাতে ক্লিক করে সেটাতে ক্লিক করার সময় কাজ করবেন, আবার ওইটা অপশনটা বন্ধ করে দিয়ে কাজ করবেন। তো আমি আশা করব ফন্টের আন্ডারে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু বা এইগুলা কাজগুলো আপনারা সম্পূর্ণ 6টার কাজ একবারে শিখে ফেলছেন। তো এইগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আমি যেই কাজগুলো শিখাইবো যদি কোনো জায়গায় আটকে যান সেখানে আমাকে প্রশ্ন করবেন, আমি আবার সমাধান দিয়ে দিব, সুন্দর করে বুঝিয়ে দিব। তো সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।